ভগবান ভক্তের কাছে থাকলে কখনো কেউ অপবিত্র হয় বাবা? মূর্তি ধৌত করছে। ভগবান মনে মনে বললেন, ওরে জাতির গৌরবে কোনোদিন ভগবান মেলে না, আমার ভক্তের মনে দুঃখ দিয়ে তোরা আমায় কেড়ে এনেছে, তোদের অহংকার তো চূর্ণ করতে হবে। যখন ধৌত করছে, ভগবান নিজে ইচ্ছে করে ওই ব্রাহ্মণগণের হাত থেকে পড়ে জলের নিচে অন্তর্ধান হয়ে গেছে। ব্রাহ্মণগণ এত খুঁজলেন, সারা পুকুরটা খুঁজলেন, কিন্তু কোথাও মূর্তিটি আর পেল। ব্রাহ্মণগণ চিন্তা করছে, এই ভাই মূর্তিটি তো হারিয়ে গেছে, চল যার মূর্তি আমরা তার কাছে গিয়ে বলে গিয়ে যাই, রামকান্ত তোমার মূর্তিটি যে হারিয়ে গেছে। যেই না কথাটা বলেছেন, আছাড় খেয়ে পড়েছে রামকান্ত মৃত্তিকার উপরে। দয়াময় কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে? আমি তোমার কৃপা ছাড়া আর কিছু চাই। পাগলের মতো ছুটতে ছুটতে ওই পুষ্করণী মানে পুকুরেই নেমেছে। কোথায় কোথায় আমার গিরিধারীলা? সারা পুকুরটা হাত দিয়ে খুঁজছে, কোথাও মূর্তিটি পেল। আমার জ্ঞান শূন্য হয়ে গেছে। যখন মূর্তিটি পেল, জ্ঞান শূন্য হয়ে গিয়ে হাত দিয়ে খোঁজা বাদ দিয়ে নাভি জল পর্যন্ত নেমে নিজের চরণটা দিয়ে ভগবানকে খুঁজছে, কোথায় ভগবান? এই পা দিয়ে যখন খুঁজছে জলের নিচে, জলের নিচে ভগবান মনে মনে বললেন, ভক্তরে এই জগতে সমস্ত ভক্ত কাঁদে আমার চরণ পাবে বলে, আর আমি কাঁদি আমার ভক্তের চরণ পাবো বলে। কোন ভক্ত তো তার চরণ আমায় দেয় অপরাধের ভয়ে। তাই এতদিন পরে তোর মতো ভক্ত চরণ বক্ষে পেয়ে আমার কি মনে হয় জানি, ওরে আজ আমার জনম ধন্য হলো। আজ আমার জনম চরণ দুখানা জড়িয়ে ধরেছে, ধন্য হলো আমার ভক্তের চরণ আমার হৃদয়ে। আজ আমার জনম ধন্য হলো, আমার ভক্ত চরণ আমার হৃদয়ে ধরে, আমার ভক্ত চরণ আমার হৃদয়ে ধরে। আজ আমার জনম ধন্য হলো। এই তো আমার ভক্তের চরণ পেয়েছি, চরণ দুখানা হৃদয় নিয়ে কাছে। আর যেই না চরণ জড়িয়ে ধরেছে, রামকান্ত বলছে, এই তো আমার ভগবান গিরিধারী লালকে আমি পেয়েছি। নিচ থেকে মূর্তিটা নিয়ে কোলে নিয়ে যেই না উপরে উঠেছে, ব্রাহ্মণগণ দেখলো যে মূর্তিটি এতক্ষণ আমরা খুঁজলাম পেলাম, সেই মূর্তিটি রামকান্ত পেয়েছে। ছুটে গিয়ে রামকান্তের চরণে আছাড় খেয়ে পড়েছে। রামকান্ত, এতদিনে বোঝা গেল জাতির গৌরবে কোনোদিন ভগবান পাওয়া। তুই যে পরম ভক্ত, শুনেছি ভক্তের কৃপা হলে নাকি ভগবানের কৃপা হয়ে যায়। আমরা তো পেলাম না আমার গোবিন্দের কৃপা ভক্তরে। তাই একবার দে দে চরণ ধুলি দে দে, দে দে চরণ ধুলি দে রে। ওই ধুলি মেখে যেন
যদি প্রেম ভক্তি আমরা লাভ করতে পারি। তাই আজকে ভগবানকে পেতে হলে জাতির গৌরব, ভক্তি দিয়ে তাকে ডাকো, কৃপা অবশ্যই মিলবে। তাই ভক্তের ভগবান কলিহত জীবিতে কৃপা করবার জন্য তিনি কি করলেন, ওই যে তন্মধ্যে নবদ্বীপে কয়েকজন ধর্মপ্রাণা মানুষ তারা মহাপ্রভুকে পাওয়ার জন্য আকুল আহ্বানে তারা ডেকেছে। কেননা সেই সময় রাজা হোসেন শাহ রাজত্বকালে প্রকাশ্যে হরিনাম করা যেত। রাজত্ব পরিচালিত করতেন রাজা হোসেন শাহ। সেই সময় হিন্দু ধর্ম নির্যাতিত, নিষ্পেষিত, পদাদলিত, নিপীড়িত। তাই ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য গোপনে তারা ভগবানকে ডেকেছিল। কে? শ্রীবাস, অদ্বৈত আচার্য, মুরারি মুকুন্দ, হরিদাস ঠাকুর, তারা ভগবানকে ডেকেছিলেন। আর তাদের আকুল আহ্বানে ভক্তের ভগবান নদিয়া নবদ্বীপের মাঝে অবতীর্ণ হলেন। তার মাতৃদত্তার নাম হলো কি? নিমা। পাণ্ডিত্য অর্জন করবার কারণে নাম হলো নিমাই পণ্ডিত। আর গণনায় নাম রাখা হলো বিশ্বম্ভররা। নিমাইয়ের ভালো নাম ছিল বিশ্বম্ভররা। তিনি অল্প দিনে ব্যাকরণের টোলে পাশ করে বড় পণ্ডিত হয়েছিলেন। সরস্বতীর বরপুত্র সার্বভৌম পণ্ডিতকে পরাজিত করে মহাপ্রভু তিনি এদিকে তার পিতা জগন্নাথ মিশ্র তিনিও পরলোক গমন করেছেন। তাই মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, প্রভু জীবেরও লাগিয়া প্রতিজ্ঞা করিয়া ভারত ভূমে প্রতিজ্ঞা পূরণ দেখুন আরতি হবে তার আগে একটা কথা। মহাপ্রভু চিন্তা করলেন, প্রভু জীবের লাগিয়া প্রতিজ্ঞা করিয়া আইন ভারত ভূমি, প্রতিজ্ঞা পূরণ না হলো আমারও তবে গয়া যাব। আমি তো প্রতিজ্ঞা করেছি হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত হরিনামে জগৎকে ভাসাবো আর নিজে হরিনামে ভাসবো, রাধা নাম গাইব। আরো প্রতিজ্ঞা করেছি এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরিনামে চিত্ত শুদ্ধি করিব সবা। প্রাণে কাউকে না মেরে না মেরে না মেরে শাসিব তাদের হরিনামে। প্রাণে না মেরে না মেরে শাসিব তাদের আমি হরিনামে। কাউকে প্রাণে মারবো না,
অস্ত্র ধারণ করব না, তাহলে উদ্ধার করব কি দিয়ে? একমাত্র মধুমাখা হরিনাম দিয়ে উদ্ধার করব। তা আমাকে গয়াধামে যাওয়ার প্রয়োজন। এখানে প্রশ্ন হতে পারে, বাবা মহাপ্রভু গয়াধামে যাবেন কেন? শুধু কি পিতৃকার্য সমাধান করা আর কি ঈশ্বরপুরীর নিকটে মন্ত্র গ্রহণ করা? যিনি হলেন মন্ত্রাতীত, তার আবার মন্ত্র গ্রহণ করবার কি প্রয়োজন? আবার মন্ত্র গ্রহণ করবার কি প্রয়োজন? তিনি তো নিজের মন্ত্রাতীত। ভগবান মনে মনে ভাবলেন, আমি যদি আশ্রয় না করি জগতের জীব তো কখনো শিখবে না। আপনি আচরি ধর্ম জীবের শিখান, সেই তো সিদ্ধান্ত গীতা ভগবতের। আমি যদি ঈশ্বর জ্ঞানে শিশু বা দীনতা স্বীকার না করি, তাহলে জগতের জীব তো কখনো দীনতা স্বীকার করতে পারবে না। আমার দীনতাকে দর্শন করে যদি কেউ দীনতা স্বীকার করে, তাহলে আমার দীনতা স্বীকার করবা সার্থক হবে। তাই মহাপ্রভু এই যে লীলা, জগতের লীলা, জগৎকে উদ্ধার করবার জন্য, জগৎ জীবকে জানানোর জন্য, তাই মহাপ্রভু গয়াধামে যাওয়ার জন্য তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন। কিন্তু চিন্তা করলেন, সচিমাতা যদি আমাকে যেতে না দেয়। তাই তিনি মহাপ্রভু নিজে নির্জন মন্দির উপবেশন করে, তিনি তো ভক্তের ভগবান, ওই যে রাজা হোসেন সাহা রাজত্ব পরিচালিত করতেন, রাজা হোসেন সাহার কণ্ঠে প্রবেশ করলেন মহাপ্রভু। প্রবেশ করে রাজা হোসেন সাহাকে দিয়ে বলালেন, রাজা হোসেন সাহা বলছে না, তার কণ্ঠে প্রবেশ করে ভগবান বলছে, তাকে দিয়ে বলাচ্ছে। তার পাইকগণকে ডেকে বলছে, ওরে শুনেছি নদিয়ায় নাকি নিমাই বড় পণ্ডিত হয়েছে, মহাবিদ্বান, মহাজ্ঞানী। সে কেমন জ্ঞানী, কেমন বিদ্বান? শুনেছি সনাতন ধর্ম রীতি অনুযায়ী কেউ মারা গেলে বা পরলোক গমন করলে তাদের উদ্দেশ্যে পেন্ড দিতে হয়। বাবা মুসলমান তো পিণ্ড বলতে পারছে না, পেন্ড দিতে হয়। তার নিমাই কেমন পণ্ডিত, তার পিতা তো কবেই মারা গেছে, তার পিতার নামে কেন পেন্ড দান করি? যা তোরা গিয়ে নিমাই চাঁদকে বলে আয়, সে যেন তার পিতার নামে পেন্ড দান। পেন্ড পাইকগণ গিয়ে মধ্যাহ্নকালে সচিমাতার গৃহের দুয়ারে গিয়ে কড়া নাড়া দিয়েছে। সচিমাতা মাথায় ঘোমটা দিয়ে দুয়ারটা খুলে দেখছে, কি আলখাল্লা পরিধান করা, মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, জাতিতে বিধর্মী মুসলমান। সঙ্গে সঙ্গে সচিমাতা বদনটা ঘুরিয়ে, একই আপনারা? পাইকগণ বললেন, দেখুন আপনি কি নিমাই পণ্ডিতের মা? আগে হ্যাঁ। বদনটা ঘুরিয়ে সচিমাতা বলছে, দেখুন আপনার পুত্র নাকি মহাবিদ্বান, মহাজ্ঞানী, মহাপণ্ডিত। তা আমাদের রাজা হোসেন শাহ বলেছে, আপনার পুত্র কেমন বিদ্বান, কেমন পণ্ডিত? আপনার স্বামী তো কবেই মারা গেছে, কিন্তু নিমাই কেন তার পিতার উদ্দেশ্যে এখনো পেন্ড দান দেয়? শুনেছি পেন্ড না দিলে আপনাদের সনাতন ধর্ম অনুযায়ী পূর্বপুরুষ নাকি উদ্ধার হয়। তাই আপনি কেমন সন্তানের জন্ম দিয়েছেন যে তার পিতার উদ্দেশ্যে সে পেন্ড দান দেয়? আপনার পুত্রকে বলবেন। এমন কথা শুনে সচিমাতা কাজ। বাবা খারাপের মধ্যে যেমন ভালো থাকে, ভালোর মধ্যেও খারাপ থাকে। ওই খারাপের মধ্যে একজন, তিনি তো ভালো, সবাই তো আর খারাপ। তিনি বললেন, মা আমি জাতিতে মুসলমান, তাই প্রণাম বা নমস্কার করবার অধিকার আমার না, আমি আপনাকে সালাম দিলাম। মা আপনি আপনার পুত্রকে বলবেন, আপনার পুত্র যেন তার পিতার উদ্দেশ্যে পেন্ড দান দেয়, এটা আমাদের রাজার হুকুম। বলে তারা চলে গেল। সচিমাতা গৃহের কোণে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে বাচ্চা মেয়ের। এদিকে নিমাই চাঁদ প্রত্যেক দিন যখন হরিনাম করে গৃহে ফিরে আসেন বাবা, সচিমাতা প্রত্যেক দিন গৃহের দুয়ারে আরতির পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকে নিমাইকে আরতি করবার জন্য। আজকে নিমাই হরিনাম করে ঘরে এসে দেখে তার মা ঘরের দুয়ারে আর দাঁড়িয়ে, গৃহের ভিতরে প্রবেশ করে দেখে সচিমাতা মাথায় ঘোমটা দিয়ে কাজ। মায়ের চরণে প্রণাম করে নিমাই করজোরে বলে, মা ওমা তুমি কাঁদছো কেন?
তাহলে কি আমি তোমার চরণে কোনো অন্যায় বা অপরাধ করেছি? সচিমাতা নিমাইকে ডেকে বলে, না বাবা, তুই অপরাধ করিস। তবে একটাই প্রশ্ন তোর কাছে, তুই আমার কেমন পুত্র বাবা? আজকে তোর জন্য বিধর্মী মুসলমানের কাছে আমাকে কটু কথা শুনতে হয়েছে। তুই কেন তোর পিতার নামে পিণ্ড দান করিস নি বাবা? রাজা হোসেন শাহর হুকুম, তুই যেন তার পিতার নামে পিণ্ড দান করিস। ভগবান মনে মনে বলছে, মা, এটা তো আমি রাজা হোসেন শাহকে দিয়ে বলিয়েছি। তুমি যে আমাকে আদেশটা দিলে, আমার ভজনের পথটা আরো সহজ হয়ে গেল। নিমাই ঘরে ফিরে এসেছে বাবা। সচিমাতা সেবা দিয়েছে, সেবা করবার পরে নিমাই চাঁদে শয়নে আছে। যেই না রজনী প্রভাত হয়েছে বাবা, সন্ধ্যাবেলা কিন্তু এই কথাটা হয়েছে, রজনী প্রভাত হয়েছে। আমার নিমাই চাঁদ শয্যা থেকে গাত্র উত্থান করে শয্যার উপরে বসে অধবদনে বসে আছে। এদিকে সচিমাতার নয়নের নীলমণি হচ্ছে নিমা। একে তো মা শোকাতুরা, তাতে আবার জগন্নাথ মিশ্র তিনিও পরলোক গমন করেছে। একে একে 8টি কন্যা সন্তান সচিমাতা হারিয়েছে। এরপরে বিশ্বরূপ নামে একটা পুত্র এসেছিল, সেই পুত্র কিন্তু সচিমাতাকে কাঁদিয়ে দিয়ে চলে গিয়েছে। বাকি রইল একমাত্র নিমাই নয়নের মণি। সচিমাতার নিত্যদিনের কর্ম কি জানেন বাবা? শয্যা পরিত্যাগ করে গৃহকর্মে যাওয়ার আগে সচিমাতা আগে নিমাইয়ের বদনটা দর্শন করে তারপরে সচিমাতা গৃহকর্মে যান। আর নিমাইয়ের প্রতিদিনের কর্মটা কি? নিমাই শয্যা পরিত্যাগ করে মায়ের চরণ বন্দনা করে তারপরে হরিনাম গাইতে যান। মায়ের চরণ বন্দনা না করে নিমাই জল পর্যন্ত গ্রহণ করতেন। আজকে সকাল হয়ে গেছে, কিন্তু সেই নিমাই মায়ের চরণ বন্দন করতে এলো না। সচিমাতা ধীরে ধীরে শয়ন কক্ষে প্রবেশ করে দেখে নিমাই আমার অধবদনে বসে। নিমাইয়ের এই মলিন বদন দর্শন করে সচিমাতার মনটা যেন সরল হয়ে গেল। বাবা নিমা, অনিমা, কি হয়েছে বাবা? তুই অধবদনে বসে আছিস কেন বাবা? তোকে কেউ কিছু বলেছে? আমাকে বল, আমি তোর মা, তোর কি দুঃখ হয়েছে বাবা, আমাকে বল। নিমাই মায়ের ব্যাকুলতাকে দর্শন করে বলে, না মা, আমাকে কেউ কিছু বলে। তবে তুই কাঁদছিস কেন নিমা? ওরে, তুই যে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন বাবা। তোর মলিন বদন দেখলে যে আমার বুকটা ফেটে যায়। বল না কি হয়েছে? নিমাই বলে, মা, আজকে নিশীতে আমি একটা স্বপ্ন দর্শন করি। স্বপ্ন? সচিমাতা কেঁদে কেঁদে বলে, নিমাই রে, বলি ওরে আমার নিমা, ওরে বাপ রে, নিমাই রে, বলি ওরে নিমাই রে, বলি তুই কি স্বপ্ন দেখেছিস বা? সে কি আমার কপাল ভাঙা স্বপ্ন নাকি? স্বপ্ন নাকি শুনে আমার প্রাণ কেন কেঁদে ওঠে? ওরে আমার দুঃখ সরা নয়ন মনি, নয়ন ওরে আমার নিমা,
কথা আরে খুলে বল বাবা। ওরে নিমা একবার মনের কথা বল না বাবা তোর কি হয়েছে? খুলে বল মা তুই কি স্বপ্ন দেখেছিস বা একবার মনের কথা খুলে বল বা। তুই কি স্বপ্ন তুই কি স্বপ্ন দেখেছিস বা একবার মনের কথা খুলে বল না মা আমি কি স্বপ্ন দেখেছি জানো? স্বপ্নে দেখেছি মা গো জগন্নাথে ওরে স্বপ্নে দেখেছি মা গো, ওরে পিতা জগন্নাথে আরে স্বপ্নে দেখেছি মা গো পিতা জগন্নাথ ওই পিতা জগন্নাথে নিমাই নিমাই স্বপ্নে তোর পিতাকে দেখেছিস? সে তো বড় আনন্দের কথা বাবা। তোর পিতা পরলোক যাওয়ার পরে আমি একদিনও তাকে দর্শন করতে পারি। তুই দেখেছিস? সে তো আনন্দের কথা না মা, আনন্দের কথা। পরে কি হলো জানো? ওমা স্বপ্নে দেখেছি মা গো আমার পিতা জগন্নাথে আরে স্বপ্নে দেখেছি মা গো আমার পিতা জগন্নাথে ওরে পিণ্ড দেবী তোদে বলে দুটি হাত পিণ্ড দেবে তোদের বলে দুটি হাত পেতে পেতে বলে কোথারে আমার বাপরে কোথারে আমার বাপরে নিবা ওরে বাপিনে দিবাই ওরে পিণ্ড দেবী দদে বলে কোথারে আমার বাপরে নিবা ওরে পিণ্ড দেবে দেব বলে আমি বহু দিনের উপবাসী বলে পিণ্ড দেবে নিবা
দুটি হাত পেতে ওরে পিণ্ড দে পিণ্ড দে বলে দুটি হাত পেতে। ওমা, আমি স্বপ্ন যোগে দেখলাম আমার পিতা জগন্নাথ দুটি হাতে পেতে কাছার বলে বাপনি মা, আমি বহুদিন উপবাসী বাবা, আমায় কিছু খেতে দিবি নিমা। অনেক দিন হলো আমি উপবাসী আছি নিমা, কিছু খেতে দে না বাবা। মা, তুমি আমাকে অনুমতি দাও, আমি আমার পিতার নামে পিণ্ডদান দিয়ে আসি। ও, তুই তোর পিতার নামে পিণ্ড দিবি? ও নিমাই, ঠিক আছে বাবা, এক কাজ কর। তুই যাদেরকে বেশি ভালোবাসিস, নবদ্বীপী বৈষ্ণব মণ্ডলী আর ব্রাহ্মণ মণ্ডলীগণকে নিয়ে যা, তুই নবদ্বীপের পুরাতন ঘাটে গিয়ে তোর পিতার নামে পিণ্ড দিয়ে না। মা, আমার পিতা স্বপ্নযোগে আমাকে বলেছেন নিমা, তুই যদি নবদ্বীপের পুরাতন ঘাটে আমার নামে পিণ্ড দিস, ওই পিণ্ড আমি গ্রহণ করব। তুই যদি গয়া ধামে গিয়ে আমার নামে পিণ্ড দিতে পারিস, তবে আমি সেই পিণ্ড গ্রহণ করব বাবা। আমি অনেক কষ্ট পাচ্ছি নিমা, তুই আমায় পিণ্ড দিয়ে উদ্ধার করে দে বাবা। যেই বললেন গয়া ধামে পিণ্ড দিতে যাব, সঙ্গে সঙ্গে সচী মাতার নয়নের জলে বয়ানটা ভেসে যাচ্ছে বাবা। নিমা, হে কি বলছিস বাবা? 10 নয় 5 নয়, তুই আমার একটি মাত্র মা বলা ধন বুকের মা, আমার প্রাণ জোড়ানো নিধি, আমার অঞ্চলের নিধি, আমার মা বলা ধন বুকের মাটি। ওরে, তুই কি বলছিস তুই জানিস? তুই গয়া ধামে পিণ্ড দিতে যা। নিমায়ের মায়ের কথা শ্রবণ করে অবনত মস্তকে বসে আছে। নিমায়ের বদন পানে তাকে সচী মাতা বলে, নিমা, পিণ্ড দিতে যাবি বাবা? তবে এখন কেন? আগে আমি মরে যা, তারপরে তুই গয়া ধামে যাস পিণ্ড দিয়ে। কেননা সে তো অনেক দূরের পথ, যেতে তোর অনেক কষ্ট হবে বাবা। তাই আমিও যদি মারা যাই, তোকে তো দুবার যেতে হবে, একবার পিতার যা বেলায়, একবার আমার বেলায়। তাই আমি যদি মরে যাই, আমার নামে আর তোর পিতার নামে তুই একেবারেই পিণ্ড দিয়ে আসতে পারবি বাবা। এখন নয় বাবা, আমি তোকে যেতে দেব। নিমাই দেখছে আমি সচী মাতার বাৎসল্য প্রেমে ধরা পড়ে যাচ্ছি, মাকে ভোলানোর চেষ্টা করতে হবে। আচ্ছা মা, বলো তো, জগতে সবাই পুত্রের কামনা করে কেন? বা পুত্রের প্রয়োজনটা কি? শাস্ত্রে বললেন, পুত্রাত্রে জয়াতে ভার্যা, অর্থাৎ পুত্র পিণ্ড দান করে পুং নামক নরক যন্ত্রণা থেকে পিতা মাতাকে উদ্ধার করেই বলে পুত্রের প্রয়োজন। আচ্ছা মা, জগতে সবাই কেমন পুত্রের আশা করে বলো তো? নিমা, সবাই তো সৎ পুত্রের আশা করে, বাসনা করে। আচ্ছা মা, বলো তো আমি তোমার কেমন পুত্র? ও নিমা, তুই তো আমার সৎ পুত্র, তুই আমার নয়নের মণি। মা,
আমি যদি তোমার সৎপুত্র হয়ে থাকি মা, ওই দেখো পিতা জগন্নাথ মিশ্র দুটি হাত পেতে রোদন করছে পিণ্ড দে বলে। আমি কি আমার পিতার নামে পিণ্ড না দিয়ে থাকতে পারি মা? আমি যদি আমার পিতাকে উদ্ধার করতে না পারি তাহলে কেন আমি পুত্র হয়েছি? আর তুমি না বললে তোমার মৃত্যুর পরে আমি একেবারে যাব পিণ্ড দিতে, কিন্তু বলা তো যায় না মা। তোমার দেহান্তর ঘটবার পূর্বে যদি আমার দেহান্তর ঘটে যায় মা, পদ্ম পাতায় যেমন জল টলমল টলমল করে, আমাদের জীবন পদ্ম পাতায় ওই আয়ু জল টলমল টলমল করছে। এতে কখন পড়ে যাবে সেটা কেউ জানে না। তাই তোমার মৃত্যুর আগে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, আমি তো আমার পিতার কার্য সমাধান করতে পারবো, আর আমার তীর্থ পর্যটন করা হবে না। তাই তুমি আমায় অনুমতি দাও, আমি আমার পিতার নামে পিণ্ড দান দিয়ে আসি। সচী মাতা বললেন, নিমাই গয়াধামে যেতে কতদিন সময় লাগে বাবা? মা, গয়াধামে যেতে এবং আসতে 90 দিন সময় লাগে। আরে সচী মাতা আবারও বললেন, নিমাই কয় 20 হলে 90 দিন হয় মা? 4 20 10 দিন হলে 90 দিন হয়। আচ্ছা নিমাই কয় মাস হলে 90 দিন হয়? 3 মাস হলে 90 দিন হয়। বাবা এতদিন তোকে ছাড়া তো আমি বাঁচব না। আমার একমাত্র আশা ভরসা হলে তুই বাবা। 8টি কন্যা হারিয়েছি, পুত্র হারিয়েছি, স্বামী হারিয়েছি, এখনো তুইও যদি আমায় ছেড়ে চলে যাস আমি যার প্রাণে বাঁচব না নিবা। ও নিমাই রে, ওরে বুকের মরি গে ফিরে আয়, ওরে নিমাই নিমাই রে। নিমাই দেখলে মা তো আমাকে যেতে দেবে না। দাদা এইটা একটু বাড়াবো। আর আমি আস্তে আস্তে মায়ের বাৎসল্য প্রেমে আবদ্ধ হয়ে পড়েছি, কি করে যায়? তাই নিমাই তার ঈশ্বর শক্তিটিকে প্রকাশ করল। ঈশ্বর শক্তি দ্বারা সচী মাতার বাৎসল্য প্রেমটিকে হরণ করে নিলেন নিমাই। সচী মাতাকে জ্ঞান দিলেন। সচী মাতা দেখলেন নিমাই আর কেউ নয়, স্বয়ং ভক্তের ভগবান। কৃপা করে আমায় মনে রেখে আমায় ধরা দিয়েছে। সে পুত্র রূপে আমায় ধরা দিয়েছে, কিন্তু সে আমার পুত্র নয়, সে ভক্তের ভগবান। নিমাই ডেকে বললেন, মা তুমি শুধু আমার এ জন্মের মা নও, জন্ম জন্মান্তরের মা, কিন্তু সে কথা তোমার মনে না। সত্য যুগে তুমি ছিলে কৃষ্ণ সুন্দরী, আমি তোমার গর্ভে
বৃষ্ণি গর্ভারূপে এসেছিলাম। দ্বিতীয় জন্মে তুমি ছিলে অদিতি, আমি তোমার গর্ভে উপেন্দ্র বামন রূপে এসেছিলাম। তৃতীয় জন্মে তুমি ছিলে কৌশল্যা, আমি তোমার গর্ভে রাম রূপে এসেছিলাম। চতুর্থ জন্মে তুমি ছিলে দেবকী, আমি তোমার গর্ভে বাসুদেব কৃষ্ণ রূপে এসেছিলাম। আর আজ তুমি হলে সচী দেবী, আর আমি তোমার গর্ভে নিমাই রূপে এসেছি। আমায় তুমি চিনতে পারলে না। এ জন্মের নয়, প্রতি জন্ম জন্মান্তরের মা, তুমি কোনোদিন আমায় ছাড়া অন্য কিছু চাওনি। তুমি শুধু আমায় পুত্র রূপে চেয়েছিলে বলে আমি জন্ম জন্মান্তরে তোমায় ধরা দিয়েছি। ও মা গো, সচী মাতা জ্ঞান পেয়ে দেখছে নিমাই পরম পুরুষ, সে তো আমাকে কৃপা করে ধরা দিয়েছে। তাই ভগবত কার্যে বাধা দেওয়া অপেক্ষা ভগবত কার্যে সাহায্য করাই হলো শ্রেয়কর হবে। নিমাই, তোর কথাই থাক বাবা, তুই গয়াধামে যাবি, তোর মনোবাসনা পূর্ণ হোক, তবে আমি তোকে একা যেতে দেব না বাবা। তুই যাদেরকে বেশি ভালোবাসিস তাদেরকে নিয়ে, আর তুই তোর মেসমশাই চন্দ্রশেখর আচার্য রত্নকে সঙ্গে নিয়ে তারপরে তুই গয়াধামে যাব। কেননা আচার্য চন্দ্রশেখর ইনি ছিলেন নিমাইয়ের মেসমশাই, তিনি তার পিতৃস্থানীয়। ইনি যদি সঙ্গে থাকেন, সচী মাতা একটু নির্বিঘ্নে থাকবেন, নিশ্চিন্তে থাকবেন। মা তাই হবে। এবার নিমাই ঈশ্বর শক্তিটিকে আবারও ত্যাগ করে মায়ের বাৎসল্য প্রেমটিকে আবারও জাগিয়ে দিলেন। অপত্য স্নেহের পুত্র ভাব অবলম্বন করে আজকে নিমাই মায়ের চরণে মস্তকটিকে নত করে দিয়ে বলে, মা গো, যাওয়ার আগে আমায় দাও দা চরণ ধুলি। এ এ ধুলি লয়ে যাত্রা করি। কাটা সপ্তাল বাবু, দাও দাও চরণ ধুলি মাগো, দাও দাও চরণ ধুলি। আমার মনোবাসনা ও পূর্ণ হয় মা, দাও দাও চরণ ধুলি মাগো, দাও দাও চরণ ধুলি। আমায় এই আশীর্বাদ ও কর মা গো, দাও দাও চরণ ধুলি মাগো, দাও দাও চরণ ধুলি। আমায় এই আশীর্বাদ ও কর মা গো, দাও দাও চরণ ধুলি মাগো, দাও দাও চরণ ধুলি। আমার মনোবাসনা ও পূর্ণ হয় মা,
মনোবাসনা ও পূর্ণ করে এই আশীর্বাদ করো মাগো মোর বাসনা ও পূর্ণ করে এই আশীর্বাদ করো মাগো মোর বাসনা পূর্ণ করে এই আশীর্বাদ করো মাগো মোর বাসনা পূর্ণ করে এই আশীর্বাদ করো। মামা কোথাও যাওয়ার আগে পিতা মাতার চরণ ধুলি নিয়ে যেতে হয় না? আর আমরা অনেকে আছি পিতা মাতার চরণ ধুলি নিই না, বড় মন্দিরে গিয়ে বড় বড় বিগ্রহ প্রতিমা দেখে ষষ্ঠাঙ্গে প্রণাম করি না মা? কিন্তু এই মন্দিরের দেবতা কিংবা দেবী আপনাকে কি আশীর্বাদ দেবে তা আমি জানি, কিন্তু আমার ঘরে যে জীবিত মূর্তি পিতা মাতা আছে তাদের চরণে প্রণাম করা তো দূরের কথা, যদি কোনো প্রকার একটু হাত দেওয়া যায়। পিতা মাতা যদি কিছু নাই বা জানে, তথাপি ও সন্তানের মাথায় হাত দিয়ে বলে খুকি কিংবা খোকা বাবা তুই সুখী থাক, ভগবান যেন তোর মঙ্গল করে বাবা। এইটুকু আশীর্বাদ তো অবশ্যই করবেন, করবেন না? এই আশীর্বাদ নিয়ে সন্তান যেদিকে যাক না কেন তার মনোবাসনা পূর্ণ হবেই হবে। তাই মায়ের চরণ ধুলি শিরে ধারণ করে আমার নিমাই চাঁদ দাঁড়িয়েছে। এদিকে নবদ্বীপের সমস্ত ভক্তমণ্ডলী, বাবা নিমাই তো ব্যাকরণের তোলে পাণ্ডিত্য লাভ করেছিল, বড় পণ্ডিত। আর তিনি তার যে শিষ্যগণ ছিলেন, এই শিষ্যগণও পড়ুয়া শিষ্যগণ, মানে পড়াশোনা করছে পড়ুয়া শিষ্যগণ, তারাও প্রভুর সঙ্গে যাবে গয়াধামে। তাদের মনে বড় আনন্দ, কেন আমরা আমাদের পণ্ডিতের সঙ্গে গয়াধামে যাব। তাই প্রভাতকালে সকলেই ভক্তগণ এসে উপস্থিত হয়েছে। আচার্য রত্নশেখর সবাইকে নিয়ে গয়াধামে যাওয়ার জন্য মেতে ওঠে। যাচ্ছে কেমন করে? নিমাই চাঁদ দেখো দেখো মেতে যায় আর মাতায় যায়, ওরে নেচে যায় আর মাতায় দেখো যায়, মেতে যায় আর মাতায় যায়, ওরে নেচে যায় আর মাতায় যায়, বলি নেচে যায় আর সবাইকে নাচাইয়ে যায়, মেতে যায় আর মাতায় যায়, ওরে নেচে যায় আর নাচায় যায়, নেচে যায় নাচায় যায়, বলি নেচে যায় আর নাচাইয়ে যায়, বলি যারা নাচায় তাদেরও নাচায়, নেচে যায় আর নাচায় যায়, ওরে যারা নাচায় তাদের নাচায়, নাচায় যায় নাচায় যায়, বলি হরি 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 বলে নাচায় যায় নাচিয়ে যায়, হরি 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 বলে নাচায় যায় নাচিয়ে যায়, যারা নাচায় তাদের নাচায়। নিমাই চাঁদ কি জয়। ও একটু হাত তুলতে হবে যে মা, এতক্ষণ হাত দিয়েছেন নামে করে বসেছিলেন এতক্ষণ, এই যে এবার নিমাই চাঁদের জন্য হাত তুলতে হবে। নিমাই চাঁদ কি, নিমাই চাঁদ কি, নিমাই চাঁদ কি। ভক্তদের নিয়ে মহাপ্রভু যাচ্ছেন, নেচে যায় আর নাচায় যায়, যারা নাচায় তাদেরও নাচায়, যারা নাচায় আমি চাই না তাদেরও নাচিয়ে যাচ্ছে। প্রেমানন্দে মুখে হরি বলো, সবাই মিলে একটু হাত তুলে, যাদের হাত আছে হাত তুলবেন, আর যাদের হাত বাড়ি রেখে এসেছেন তারা তুলবেন কি করবেন। প্রেমানন্দে মুখে হরি বলো, হরি বল, হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মুখে হরি বলা, হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মুখে হরি বলা, হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামে বন্যা জেলো, প্রেমানন্দে মুখে হরি বলা, হরি নামের বন্যা জেলো। নানা বন্যা দেখি নাই এদের শুকনাতে ডোবাই, পাপি তাপি যত ছিল সবারে ভালো, আমাদের বন্যা দেখি নাই, এই যে শুকনাতে ডুবাই, পাপি তাপি যত ছিল সবাইকে ডোবাই, বন্যা দেখি নাই সেটা শুকনাকে ডুবাই, পাপি তাপি যত ছিল সবাইকে ভাসায়, না না বন্যা দেখি নাই, এই যে শুকনাতে ডুবাই, ওই পাপি তাপি যত ছিল সবাইকে ডোবাই। আচ্ছা কলিযুগে পাপি ছিল দুই ভাই মদ খেত, জানি জানি, নাম কি মা? এই যে একটা নাম জগাই, একটা নাম মাধাই, কি নাম মা? জগাই মাধা।
এই জায়গায় আমি না, আর এই হলো মাধাই, ওই জায়গায় ওই যাদের ভালো নাম ছিল জগন্নাথ এবং মাধব, আর সবাই ডাকতো কি জগাই এবং মাধাই। ওরে জগাই মাধাই, আরে ও জগাই মাধাই, বাবা ওরে জাগাই মানাই পাপি ছিল তারা ভেসে গেল রে। হ্যাঁ হরি নামের বন্যা যে প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। নানা বন্যা দেখি নাই শুকনাতে ডুবাই, ও চনে তো যত ছিল সবারে ভাই। না 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 বন্যা দেখি নাই, এই যে শুকনাতে ডুবাই, উঁচু নিচু যত ছিল সবাইকে ডোবায়। বন্যা দেখি নাই সেটা শুকনাকে ডোবায়, উঁচু নিচু যত ছিল সবাইকে ভাসায়। আচ্ছা যখন বন্যা হয়, বন্যা হলে সবকিছু ভাসে একাকার করে দেয় না? একদম কোনটা নদীর জল কোনটা সাগরের জল এটা কিন্তু চেনা যায় না, বাড়ি ঘর সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। যে চলো তাই হরিনামের বন্যা, এই বন্যাই সবাইকে ভাসাচ্ছে। এমনটা নয় যে ও নিচু জাত ও উঁচু জাত তাই উঁচু জাতকে ভাসাবো আর নিচু জাতকে ভাসাবো না, এমনটা নয়। সবাইকে ভাসাচ্ছে। নিচু কুলে জন্ম নিয়েছিল কে? রকিদাস কে দিয়েছিল মা? ওরে রুহিদা, আরে রুহিদাস, রুহিদাস, রুহিদাস মুচির ছেলে সেও ভেসে গেল রে। এই হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দ মুখে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দ মুখে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দ মুখে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দ মুখে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দ মুখে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল। আমার দাদা ভাই চকলেট দিয়েছেন, দক্ষিণা দিয়েছেন, আশীর্বাদ করি, উনি খুব ভালো মানুষ। হরি বল। তো আশীর্বাদ করি গোবিন্দ তাকে যেন ভালো রাখে, দীর্ঘায়ু দান করে এবং এই ব্যবসা করে যেন আরো উন্নতি হতে পারে। সকলে ওনার জন্য একটু আশীর্বাদ করবেন। তাই হরি হরি বল। জয় রাধে। এবার মহাপ্রভু যাচ্ছে, মেতে যায় আর মাতায় যায়, মনে আনন্দে যাচ্ছে শিষ্যগণকে সঙ্গে নিয়ে। যাচ্ছে কেমন ভাবে? ওরে পড়ু আপন দিত সঙ্গে আনন্দে কোন দল, আরে পড়ু অপিতা আনন্দে কোন দল, আনন্দ কোন দল? চলো ওরে তোর ইয়াদা এর ওরে- সঙ্গে আনন্দ কোন দল? ওরে আনন্দ দল গদাধরের পাদ পদ্ম সরি বলে হরি বল। গদাধরের গদাধরে পাদ পদ্ম পাদ সার সরি বলে হরি বল। সরি বলে হরি বলে আমার গদাধরের পাদ পদ্ম সরি, গদাধরে পাদ পদের সরি, গদাধরের পাদ পদ্ম সরি, গদাধরে পাদ পদ্ম সরি। সরি আমার গৌর গদাধর বিভোর হলো
গদাধরের পাদ পদ্মশ্বরী। আজ বিভাটা হলো গদাধরের পদ পদের শরীর। আমের গৌর গদাধর বিভোর হলো গদাধরের পাদ পদ্মশ্বরী। গৌর গদাধর বিভোর হলো ওই গদাধরের পাদ পদ্মশ্বরী। গৌর গদাধর বিভোর হলো গৌর গদাধর পদ্মশ্বরী। গৌর গদাধর বিভোর হলো গদাধরের পাদ পদ্মশ্বরী। গদাধরের পাদ পদ্ম দর্শন করে আমার মহাপ্রভু যাত্রা করছে। এইভাবে সচিনন্দন ভাবেরও আবেশে মন্দর পর্বতে আইল কতক দিবস। বাবা যেতে যেতে তিনি পেয়েছেন কোথায়? মন্দর পর্বতে গিয়ে উপস্থিত হয়েছেন মহাপ্রভু। চিন্তা করলেন এটাই হচ্ছে মধ্যপথ, এই মন্দর পর্বত। এই মন্দর পর্বতে কিছুকাল অবস্থান করে তারপরে আমি আবার গয়াধামে যাত্রা করব, এখানে কিছুদিন বিশ্রাম নেব আমরা। তো মহাপ্রভু সেখানে এসে উপস্থিত হয়েছে। এদিকে মন্দর পর্বতের লোক, মন্দর পর্বতের লোক শুনিল সবাই। মন্দর পর্বত লোক শুনিল সবাই। আর মন্দর পর্বতের লোক শুনিল সবাই। মন্দর পর্বতের লোক শুনিল সবাই। আর নদে হতে আসিয়াছে পণ্ডিত নিমাই। নদীতে আসিয়া মোর তন্ডে আর নদে হতে আসিয়াছে পণ্ডিত নিমাই। হতে আসিয়াছে পণ্ডিত মা। আমাদের কি সৌভাগ্যের কথা, আমাদের সৌভাগ্যের বলি আমাদের কি সৌভাগ্যের কথা। আমাদের ভাগ্যের কথা। নদিয়া হতে আসিয়াছে আমাদের কি সৌভাগ্যের কথা। নদীয়াতে আসিয়াছে আমাদের কি সৌভাগ্যের কথা। নদী হতে আসিয়াছে পণ্ডিত নিমাই। নদীয়াতে আসিয়াছে পণ্ডিত মা। মন্দর পর্বতের লোক শুনিল সবাই। নদিয়া হতে আসিয়াছে কে? পণ্ডিত নিমাই, যিনি দিগ্বিজয়ী কিবা পণ্ডিত, মানে সব কিছু জয় করেছে, দিগ্বিজয় জয় করেছেন আমার মহাপণ্ডিত নিমা। চতুর্দিকে তার খ্যাতি ছড়িয়ে গেছে। বাবা যদি কেউ অল্প দিনেই ভালো বিদ্যা অভ্যাস করে তার চতুর্দিকে খ্যাতি ছড়িয়ে পড়ে। মুর্শিদাবাদের জিতপুর গ্রামে ছেলেটা, একটা ছেলে আছে খুব শিক্ষা, মানে অল্প দিনে এত বিদ্যা অভ্যাস করেছে, সে বিশাল একটা চাকরি পেয়েছে, বলে অল্প দিনে বিশাল বড় ধনী হয়ে গেছে। সমস্ত দিকে তার কিন্তু খ্যাতি ছড়িয়ে পড়ল। তাই মহাপ্রভুর নিমাই পণ্ডিতের খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। মন্দর পর্বতের বাসীগণ তারা সবাই মহাপ্রভু এসেছে জেনে মহাপ্রভুকে দর্শন করতে যাচ্ছে। নানা উপহার নিয়েছে, যার যেমন সামর্থ্য তেমন উপহার নিয়ে মহাপ্রভুকে দর্শন করতে যাচ্ছে। কিন্তু মা তারা ছিল পাড়ারিয়া ব্রাহ্মণ, দেখতে অতি কদাকার, কুৎসিত, মলিন বসন, মৃগ চর্ম পরিধান, মানে হরিণের চামড়া পরিধান করেছে, কালো কুৎসিত, দেখতে খুব বাজে। সেই ব্রাহ্মণগণ যেই না মহাপ্রভুর কাছে এসে দাঁড়িয়েছে, ওই কুৎসিত ব্রাহ্মণগণকে দর্শন করে আমার মহাপ্রভুর সঙ্গে যে পড়ুয়া শিষ্যগণ গিয়েছিল, মহাপ্রভুর শিষ্যগণ, তারা ওই ব্রাহ্মণগণকে না দেখে নানা রকম হাসি ঠাট্টা বিদ্রুপ করছে। দেখ দেখ দেখতে কেমন কুৎসিত, মৃগচর্ম পরিধান করেছে, এত বাজে দেখতে, মানে হাসি ঠাট্টা করছে, কুৎসিত। কিন্তু অন্তর্যামী ভক্তের ভগবান তিনি তো বুঝতে পেরেছে। তিনি ভাবলেন মনে মনে, আমি চিরদিনই পাষাণ দলন নিশান হাতে তুলে নিয়েছি, পাষাণ দলনের লাগে আমি বাহির হয়েছি, আর আমারই শিষ্য হয়ে ব্রাহ্মণগণের অপমান। আমি চিরদিনে ব্রাহ্মণগণের সম্মান রক্ষা করে এসেছি, আর আমারই শিষ্য হয়ে ব্রাহ্মণগণের অপমান করছে। এ দাম্ভিক শিষ্যগণের অহংকার তোমায় চূর্ণ করতেই হবে। কি করে চূর্ণ করবে এদের অহংকার আমি? তাই মহাপ্রভু নির্জনে বসে বসে ভাবছে কি করে এদের অহংকার চূর্ণ করা যায়। ভাবলেন উপায় একটা আছে,
ব্রজের সেই ভাব মনে পড়ে গেছে। ব্রজের ভাবে বিভোর হয়ে মহাপ্রভু সারা নিশি ভেবেছে। পরদিন প্রাতকালে মহাপ্রভু ডাক দিয়েছে কাকে? জ্বর বেধিকে ডাক দিয়েছে। আহা কালা কালা বলে প্রভু ডাকিতে লাগিল কালা কালা বলে প্রভু ডাকিতে লাগিল ডাকিতে লাগিল আরে অমনি কালা জ্বর প্রভু প্রভুর সম্মুখে দাঁড়ালো। অমনি কালা জ্বর প্রভু প্রভু সম্মুখে দাঁড়ালো। কালা কালা বলি প্রভু ডাকিতে লাগিল। অমনি কালা জ্বর প্রভুর সম্মুখে দাঁড়ালো। কালা জ্বরকে ডাক দিয়েছে জ্বর বেধিক। জ্বর কম্পিত ভাবে মহাপ্রভুর সম্মুখে এসে দাঁড়িয়েছে। প্রভু তুমি আমায় স্মরণ করেছ। হ্যাঁ কালা তুমি এক কাজ কর, তুমি আমার শরীরে প্রবেশ কর। এ কি বলছো প্রভু? তোমার কোমল হতে সুকোমল অঙ্গে আমি কেমন করে প্রবেশ করব প্রভু? তাছাড়া যে নাম শ্রবণ করলে সমস্ত ব্যাধি দূরীভূত হয়ে যায়, সেই নামের না শরীরে আমি কেমন করে প্রবেশ করব প্রভু? এতে যে আমার অপরাধ হবে। মহাপ্রভু জ্বর বেদিকে অভয় দিয়ে বললেন জ্বর তোমার কোনো ভয় নেই। তোমার সাহায্য ছাড়া আমি ওই দাম্ভিক শিষ্যগণের অহংকার চূর্ণ করতে পারবো না। তুমি শীঘ্রই আমার শরীরে প্রবেশ করো, তোমার সাহায্য আমার অতি দরকার। প্রভুর আদেশ পেয়ে জ্বর বেঁধে যাই না প্রভু শরীরে প্রবেশ করেছে। মা মহাপ্রভু তো জ্বরে থরথর করে কাঁপছে। যখন থরথর করে কাঁপছে, পড়ুয়া শিষ্যগণ মহাপ্রভুর সঙ্গে যারা ছিলেন সকলেই মহাপ্রভুর ক্ষীণ কলেবর দর্শন করে অতি চিন্তিত হয়ে পড়ল। কি আমাদের প্রভুর এই ক্ষীণ কলেবর, কেন প্রভুর এমন দশা হলো? প্রভু থরথর করে কাঁপছে। যিনি আমাদের একমাত্র অবলম্বন বা উপায়, আজ তাকে কিনা ব্যাধিতে গ্রাস করেছে। তাহলে আমরা কি নবদ্বীপে ফিরে যাব? নবদ্বীপে ফিরে গিয়েও আমরা কি করব? বৃদ্ধা সচী মাতাকে আমরা কি জবাব দেব? সচী মাতা তো আমাদের কাছে মহাপ্রভুকে সঁপে দিয়েছিলেন। সচী মাতাকে কি উত্তর দেব? তাই সবাই মহাপ্রভুর পাশে বসে রোদন করছে, মানে কাঁদতে কাঁদতে করজোরে বলে মহাপ্রভু দয়াময় তুমি হলে সৃষ্টির স্রষ্টা, তুমি হলে সর্বজ্ঞ। তোমার যে ব্যাধিতে গ্রাস করেছে প্রভু, এই ব্যাধি থেকে মুক্তি পাওয়ার যদি কোনো ঔষধ তোমার জানা থাকে প্রভু, তুমি একবার কৃপা করে আমাদেরকে বলো। যতই দুঃসাধ্য কাজ হোক না কেন আমরা সেটা আনতে কুণ্ঠিত নই, আমরা কুণ্ঠিত বোধ করবো না। তুমি একবার কৃপা করে বলো। মহাপ্রভু মনে মনে বলছে আমি তো এটাই চাই। তা প্রভু বলছে দেখো আমার যে ব্যাধিটা হয়েছে এই ব্যাধি থেকে মুক্তি পেতে হলে একটা মাত্র উপায় আছে। উপায়টা কি জানো? তন্ত্র মন্ত্র ঔষধিতে ব্যাধি না হইবে ভালো। আর তন্ত্র মন্ত্র ঔষধিতে ব্যাধি না হইবে ভালো। আর একমাত্র উপায় আছে বিপ্রপদ জল। আর একমাত্র উপায় আছে বিপ্রপদ জল। তাহলে সকল ব্যাধি দূরে যাবে। আর সকল ব্যাধি দূরে যাবে। যদি বিপ্রপদ দিতে পারে সকল ব্যাধি দূরে যাবে। যদি বিপ্রপদ জল দিতে পারে সকল ব্যাধি দূরে যাবে। আর
একমাত্র উপায় আছে বিপ্রপদ জল একমাত্র উপায় আছে প্রপদ জল। দেখো কোন ঔষধে আমার ব্যাধি থেকে মুক্তি পাবে না। মুক্তি পেতে হলে একমাত্র উপায় আছে বিপ্রপদ জল। মানে বিপ্র মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণের চরণ ধৌত জল যদি আমায় কেউ দিতে পারে কোনো ব্রাহ্মণ, সেই চরণ ধৌত জল পান করলে সমস্ত ব্যাধি থেকে আমি মুক্তি পেয়ে যাই। এই কথা শ্রবণ করে ওই দাম্ভিক পড়ুয়া শিষ্যগণ কি করছে, আহা মুখ চাওয়া চাবি করে শুনি প্রভুর বাণী। ওকো চাওয়া চাহি করে শুনি প্রভুর বাণী, শুনি প্রভুর বাণী। আর এই অসম্ভব কথা বলে আমার বৈষ্ণব চূড়া মনি। আর এই অসম্ভব কথা বলে আমার ওই বৈষ্ণব চূড়া মনি। বলিয়ে যে মোরা সইতে নারী, যে মোরা সইতে নারী। বলি এই অসম্ভব কথা বলে, বলিয়ে যে মোরা সইতে নারী। হে অসম্ভব কথা বলে, এ যে মোরা এ যে মোরা সইতে নারী, সইতে নারী। আর এই অসম্ভব কথা বলে আমার বৈষ্ণব চূড়া আরে অসম্ভব কথা বলে আমার ওই বৈষ্ণব চূড়া মনি। শিষ্যগণ একে অপরের বদন করে তাকাচ্ছে। এই প্রভু একই বলছি, প্রভু কি মাথা ঠিক আছে? বিপ্র চরণ ধৌত জল, আরে এমন ব্রাহ্মণ কে আছে যে তাদের চরণ ধৌত জল প্রভুকে দান করবে? মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে হলে ভক্তের ভক্ত অবশেষ, ভক্তি ভক্ত অবশেষ মানে ভক্ত চরণ ধৌত জল আমাকে পান করতেই হবে। কেননা মহাপ্রভুর কাছে তো অনেক ব্রাহ্মণ ছিল, মা প্রভু শিষ্যগণ অনেক ব্রাহ্মণ, তারা তো মহাপ্রভুকে চরণ ধৌত জল দিতে পারতেন, কিন্তু তারা দিলেন না। কেন? প্রভু জানেন এরা কেউ আমাকে চরণ ধৌত জল দিতে পারবে না। কেননা কেউ আমাকে ঈশ্বর জ্ঞানে, কেউ আমাকে গুরু জ্ঞানে, কেউ আমাকে পণ্ডিত জ্ঞানে ভাবে, এরা আমাকে চরণ ধৌত জল দিতে পারবে না। পারবে কারা? যারা আমাকে বাস্তবিকই ভালোবাসে, যারা আমাকে প্রকৃত ভালোবাসে, আশ্রয় করে বসে আছে। অধিকার ভেদের রস পঞ্চপ্রকার শান্ত দাস সক্য বাসন। কৃষ্ণ ভক্ত বাবু তিনিও কিছু দক্ষিণা দান করেছেন, আশীর্বাদ করি দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়, কৃষ্ণ ধনের ধনী হয়ে মানব জীবন ধন্য করতে পারেনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই কেউ আমাকে চরণ ধৌত জল দিতে পারবে না, যারা আশ্রয় করে বসে আছে তারাই দিতে পারবে। আশ্রয় করেছে কারা? ওই যে মন্দর পর্বতে পাহাড়ি বাসীগণ, যারা দেখতে অতি কদাকার কুৎসিত, তারাই মহাপ্রভুকে বাস্তবে কি ভালোবাসে, তারা ছাড়া কেউ দিতে পারবে। তাই মহাপ্রভুর আদেশ অনুযায়ী শিষ্যগণ চতুর্দিকে ছোটাছুটি করছে, বিপ্র চরণ ধৌত জল প্রয়োজন। সকলকে মহাপ্রভুর আদেশ জানালেন, কিন্তু কেউ প্রভুকে চরণ ধৌত জল দিতে রাজি হলেন। অবশেষে ঠাট্টার ছলে ওই দাম্ভিক পড়ুয়া শিষ্যগণ, ওই মন্দর পর্বতবাসী, ওই যে পাহাড়ি ব্রাহ্মণগণকে যে কেউ বলতে, শোনো আমাদের প্রভু অত্যন্ত আমার প্রভু অত্যন্ত দুঃখী। বলে কেন, কি হয়েছে প্রভুর? না, প্রভু জ্বর ব্যাধিতে গ্রাস করেছে, কোনো ঔষধিতে বধূ, আমাদের বধূ এই ব্যাধি থেকে মুক্তি পাবে না। একমাত্র উপায় আছে যদি কেউ চরণ ধৌত জল দান করে, কোনো ব্রাহ্মণ কিংবা কোনো ভক্ত। এই কথা শ্রবণ করে পাহাড়ি ব্রাহ্মণগণ একে অপরকে ডেকে বলছে, এসো ভাই, আমরা সবাই আমাদের একটু একটু করে চরণ ধৌত জল দান করি নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত সুখী হোক, কেননা আমরা তো নিমাই পণ্ডিতেরই সুখী সুখী।
আবার নিমাই পণ্ডিতের দুঃখে আমরা দুঃখী। নিমাই চাঁদকে চরণ ধৌত জল দিলে আমাদের যদি নরকে যেতে হয় যাব, দুঃখ না, কিন্তু আমার নিমাই চাঁদ যেন সুখী থাকে। এই যে বালক, যত চরণ ধৌত জলের প্রয়োজন তোমরা আমাদের চরণ ধৌত জল নিয়ে যাও, আমরা চরণ ধৌত জল দিচ্ছি। সবাই চরণ ধৌত জল বালকগণের হাতে দিলেন একটা পাত্রে করে। ওই দাম্ভিক শিষ্যগণের আত্মবিমান দূরীভূত হয়ে গেল বাবা। কেন জানেন? যে প্রভুকে আমরা চরণ ধৌত জল দিতে পারলাম না, আজকে পাহাড়ি ব্রাহ্মণগণ দেখতে অতি কদাকার, তারা আমার প্রভুর সুখে সুখী আর প্রভুর দুঃখে দুঃখী। নিজেদের পাপের কথা চিন্তা করছে না যে আমাদের পাপ হবে, এটা ভাবছেন যে প্রভু সুখে থাকলে আমরা সুখী আর প্রভু দুঃখে থাকলে আমরা দুঃখী। যাও বালকগণ, আর দেরি করো না, এই চরণ ধৌত জল প্রভুকে দান করো। সেই চরণ ধৌত জল নিয়ে মহাপ্রভুকে দান করলে মহাপ্রভু সেই চরণ ধৌত জল পান করলে আর কিঞ্চিত চরণ ধৌত জলে স্নান করলে। ভগবান আমার চরণ ধৌত জল পান করে বলে, আজ আমার মনোবাসনা পূর্ণ হলো। আমার মনোবাসনা পূর্ণ হলো, আমার মনোবাসনা পূর্ণ হলো। ভক্তের চরণ ধৌত জল পান করে মনোবাসনা পূর্ণ হলো। ভক্তের চরণ ধৌত জল ভক্তের চরণ ধৌত জল পান করে আমার মনোবাসনা পূর্ণ হলো। মহাপ্রভু যখন সকলে ব্যাধি দূরীভূত হয়ে গেল, ওই পড়ুয়া শিষ্যগণ মহাপ্রভুর ভাব দর্শন করে তারা স্থির থাকতে পারল না। মান অভিমান দূরীভূত হয়ে গেল, সকলে ছুটতে ছুটতে ওই পাহাড়ি ব্রাহ্মণগণের চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। ব্রাহ্মণ ঠাকুর, না বুঝে আমরা যে অপরাধ করেছি, অহংকার করে তোমাদের নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করেছি, আমাদের ক্ষমা করে দাও। ক্ষমাগুণ তো ব্রাহ্মণেরই আছে, ক্ষমা করে দাও। চরণ ধরে যখন কাঁদছে, শিষ্যগণের চিত্ত বৃত্তি নির্মল দেখে ওই পাহাড়ি ব্রাহ্মণগণ তারা কি করলেন? বালকগণকে চরণতল থেকে নিয়ে বুকে জড়িয়ে ধরল। দেখো, তোমরা আমার প্রভুর শিষ্য, তোমাদের মান অভিমান থাকা উচিত নয়। আজকে তোমরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছ, তাতেই আমরা খুশি হয়েছি, বুকে জড়িয়ে ধরেছি। শিষ্যগণ কাজ অভিমানং সুরাপানং গৌরব রৌরব সম প্রতিষ্ঠা শকরে বিশ্বাস সম তয়ং তত্ত্ব হরিভজ। অভিমানে কখনো কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা যায় না। ফুলবতী বৃক্ষ যেমন ফুলের ভরে নত হয়ে যায়, জ্ঞানী ব্যক্তি যেমন জ্ঞানের ভরে নত হয়ে যায়, আজকে ওই পাহাড়ি ব্রাহ্মণগণের সঙ্গ পেয়ে দাম্ভিক শিষ্যগণের আত্ম অভিমান দূরীভূত হয়ে গেল, কৃষ্ণ প্রেম জাগরিত হলো। মহাপ্রভু শিষ্যগণের এই আত্মবিমান দূরীভূত হয়েছে দেখে আনন্দে আত্মহরণ হলেন আমার মহাপ্রভু। আমার মনোবাসনা পূর্ণ হয়েছে, আমার শিষ্যগণের অহংকার আমি চূর্ণ করতে পেরেছি। এবার সবাইকে নিয়ে মহাপ্রভু কিছুকাল মন্দর পর্বতে অবস্থান করে আর দেরি করলেন না, কেননা মন্দর পর্বতে আস্তে আস্তে ভিড় হতে থাকলো। তাই মহাপ্রভু আর দেরি না করে সবাইকে নিয়ে গয়াধনের উদ্দেশ্যে যাত্রা করলেন। এই রূপে আহা, এই রূপে লীলা করে পথেতে পথেতে, এই রূপে লীলা করে পথেতে পথেতে, সকলের জাত করে বুদ্ধি ঘোচাইতে, সকলের জাত করে ঘোচাইতে। এই রূপে পথে পথে লোক মাতাইয়া যায়, এই রূপে পথে পথে লোক না পাইয়া যায়, আর না জানি কোন ভাবে চলে বিশ্বম্ভর রায়, আর না জানি কোন ভাবে চলে বিশ্বম্ভর রায়। যিনি দিগ্বিজয়ী কিবা পণ্ডিত, জয় সেনাপতি দিগ্বিজয়ী কিবা পণ্ডিত,
কিবা পণ্ডিত কোন ভাবে করে গতাগতি দিগ্বিজয়ী কিবা পণ্ডিত কোন ভাবে করে গতাগতি কিবা পণ্ডিত না জানি কোন ভাবে চলে বিশ্বম্ভর রায় আরে না জানি কোন ভাবে চলে বিশ্বম্বর মহাপ্রভু গয়াধামে এসে উপস্থিত হলেন সবাইকে মাতায়া দিয়ে মন্দর পর্বতের বাসী ভক্তগণকে মাতায়া মহাপ্রভু গয়াধামে এসে উপস্থিত হলেন গয়াধামে এসে তিনি সর্বপ্রথম পিতৃকার্য সমাধান করতে লাগলেন তিনি কি করলেন ওই যে ফল্গু নদী পিতৃকার্য সমাধান করবার জন্য পিণ্ড দিতে হয় কোথায় মা ও মা বিষ্ণু মন্দিরে বটবৃক্ষে তলদেশে ফল্গু নদী আছে সেই ফল্গু নদীতে পিণ্ড দান দিতে হয় পিণ্ডটা কি দেখো স্বপিণ্ডকরণ অর্থাৎ স্ব মানে নিজ পিণ্ড অর্থাৎ গোলাকার বা বিন্দু বা সূক্ষ্মাকার যে 24 তত্ত্বের সূক্ষ্মাকারের অর্থ জানে যে পুত্র সাধনার দ্বারা এই 24 তত্ত্বের সূক্ষ্মাকার অর্থাৎ পিণ্ডের সন্তান জেনে যে পিতা মাতার নামে ওই গয়াধামে পিণ্ড দান করে তার পিতা মাতা উদ্ধার হয় কিন্তু যে 24 তত্ত্বের সাধন ভজনটা জানে না তার গয়াধামে পিণ্ড দেওয়াই শুধু সার্থক উদ্ধার হবে না পিতা মাতা 24 তত্ত্বের পিণ্ডটা কি 5টা জ্ঞানেন্দ্র 5টা কর্মেন্দ্র কি কি 5টা জ্ঞানেন্দ্র কি কি মা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক 5টি কর্মেন্দ্র হস্ত পদ গুজ্জলিঙ্গ বাম মহাভূত কি কি ক্ষিতি অপ তেজ মরুদ বোম কত হলো 15 তার মধ্যে 5টি কি কি রূপ রস গন্ধ শব্দ স্পর্শ হলো 5 কত হলো 20 তার মধ্যে আছে অন্তরিন্দ্রিয় 4টি কি কি মন বুদ্ধি অহংকার চিত্ত এ হলো 24 এই 24 তত্ত্বের পিণ্ডের মধ্যে 10টি পিণ্ড হচ্ছে শ্রেষ্ঠ ওই যে 5টা জ্ঞানেন্দ্র 5টা মহাভূত এই যে 10টা পিণ্ড এই যে পিণ্ড দেয় 10টা পিণ্ড এই পিণ্ড দান করলে পিতা মাতা উদ্ধার হয় কেননা ওই যে গয়াধামে ভগবান কথা দিয়ে রেখেছে ত্রিপুরাসুরের পুত্র নাম ছিল গয়াসুর ওমা গয়াসুরের চিরদিনের রাগ কার উপরে জানেন নারায়ণের উপর কেননা নারায়ণের দ্বারা নারায়ণের সাহায্যে স্বয়ং ভোলানাথ তার পিতা ত্রিপুরাসুরকে বধ করেছিলেন নারায়ণের সাহায্যে তাই গয়াসুরও ওই নারায়ণকে বধ করবার জন্য বিদ্যাভ্যাস করলেন বিদ্যাভ্যাস করে স্বর্গমর্ত পাতাল সব হরণ করে নিয়েছে দখল করে নিয়েছে নারায়ণের সঙ্গে যুদ্ধ হয়েছে ছোট করে বলছি 1000 বছর যুদ্ধ করবার পরে যখন যুদ্ধে নারায়ণকে পরাজিত করতে পারিনি নারায়ণও কিন্তু গয়াসুরকে পরাজিত করতে পারে গয়াসুর আত্মহংকারে গর্বিত হয়ে বলেন এই যে নারায়ণ তুমি কেমন ভগবান ভগবান হয়ে একটা অসুরকে তুমি বধ করতে পারছো না তা তুমি আমার কাছে বর চেয়ে নাও যা চাইবে তাই দেব একটু যা চাইবে তাই দেব নারায়ণ মনে মনে বলছে এটাই তো আমি চাই বলে আমি কিছু চাইবো না আমি চাইলে তুই দিতে পারবি না নারায়ণ কথা দিলাম তুমি যা চাইবে আমি তাই দেব গয়া আমি 3টি বর তোর কাছে 3টি বর কি কি বলো আমার প্রথম বর যে তীর ধনুক নিয়ে তুই আমার সঙ্গে যুদ্ধ করেছিস ওই তীর ধনুককে তুই পরিত্যাগ কর ফেলে দে দ্বিতীয় বর কি যে দেহ নিয়ে তুই আমার সঙ্গে যুদ্ধ করেছিস ওই দেহটা নিয়ে তুই মৃত্তিকার উপরে শায়িত হয়ে শুয়ে পড়লি তৃতীয় বার কি যে দেহের প্রতি তোর এত অহংকার সেই দেহটা যেন তোরা রক্ত মাংস গড়া দেহ না থাকে দেহটা যেন দেখতে দেখতে শিলায় পরিণত হয়ে যায় পাথর শিলা দেখতে দেখতে যখন চরণের দিক দিয়ে শিলায় পরিণত হয়ে যাচ্ছে বাবা নাভিদেশ পর্যন্ত শিলা হয়ে গেল যখন এইটুকু বাকি আছে পাথর হতে তখনই গয়াসুরের চৈতন্য জাগলো আমি কি করেছি কার সাথে আমি অহংকার করেছি নারায়ণ আত্মা অহংকারে গর্বিত হয়ে আমি বুঝতে পারিনি তুমি হলে সেই ভক্তের ভগবান তা তুমি তো আমার কাছ থেকে 3টি বর চাইলে আমিও তোমার কাছে 3টি বর চাইবো দেবে বল কি চাস আমার প্রথম বর আজ থেকে
যে ক্ষেত্রে তোমার সঙ্গে দাঁড়িয়ে যুদ্ধ করেছি, এই ক্ষেত্রটা যেন তোমার এই গয়ার নামে গয়া ক্ষেত্র নামে যেন পরিণত হয়ে তথা। দ্বিতীয়বার কি, আজ থেকে পৃথিবীতে যতগুলো পুত্র সন্তান জন্ম নেবে তারা তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে যতদিন গয়াধামে এসে একটা পিণ্ড না দেবে তাদের পূর্বপুরুষ যেন উদ্ধার না হয় তথা। তৃতীয়বার, যেদিন 24 ঘন্টার মধ্যে একটা পিণ্ড আমি না পাবো সেদিন এই তীর ধনুক নিয়ে আমি আবার উঠে দাঁড়িয়ে তোমার সঙ্গে যুদ্ধ করব। যেই না উঠতে গেলেন সঙ্গে সঙ্গে ভগবান বাম চরণটা গয়াসুরের বক্ষের উপরে তুলে দিয়েছে। আজও আছে গয়াধামের শিলার উপর নারায়ণের পদচিহ্ন। যেই না বুকে তুলে দিয়েছি গয়াসুর কেঁদে বলেছিল, দয়াময় আজ যেমন তোমার চরণটা পেয়েছি আমার বক্ষে, আমায় কথা দাও প্রভু এমনি ভাবে প্রতি জন্মে জন্মে তোমার চরণ চিহ্ন যেন আমার বক্ষে থাকে। তথাস্তু তাই হবে। সেই গয়াধামে ওই গয়াসুরের কথা রাখবার জন্য পিতা মাতার উদ্দেশ্যে যতদিন সন্তান পিণ্ডদান দিতে না যাবে পূর্বপুরুষ উদ্ধার হবে না। তাই মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছে, আমি যদি পিণ্ড না দেই পিতার নামে গয়াধামে জগতের কেউ তো দেবে না, কেউ তো শিখবে না। তাই মহাপ্রভু তিনি কি করলেন, পিতার নামে পিণ্ড দেওয়ার জন্য ফল্গু নদীতে পিণ্ড দিলেন। রঘুবংশীয় রামচন্দ্র যে নদীতে পিণ্ড দান করেছিলেন এবং পাণ্ডবগণ মহাজনগণ যে নদীতে পিণ্ড দান করেছিলেন সে স্থানে পিণ্ড দান করলেন। এবার গন্ধর্বের পাদ পদ্মে পিণ্ড দান দিতে গেলেন, মানে নারায়ণের পদচিহ্নে। নারায়ণের পদচিহ্নে যেই না পিণ্ড দান দিতে গেলেন পিণ্ড নিজের চরণে এসে পড়ছে, গৌড়ের চরণে এসে পড়ছে। কেন? গৌড় আর নারায়ণ তো আর কেউ নয়। যতই ওই নারায়ণের চিহ্নে চরণ চিহ্নে পিণ্ড দিতে যায় নিজের চরণ এসে পড়ে পিণ্ড দান করে আমার মহাপ্রভু কি করলেন, প্রেতগিরে গিয়ে প্রেত কার্য সমাধান করে সারাদিন পরে রন্ধন করলেন পরমান্ন। রন্ধন করে যেই না ভোজনে বসবে এমন সময় তার গুরু ঈশ্বর পড়ে এসেছে, নিমাই আজকে তোমার গৃহে আমি আতিথ্য গ্রহণ করতে এসেছি, আমায় কৃপা করে সেবার ব্যবস্থা করে দাও। আনন্দে আত্মহারা হয়ে নিমাই বসবার জন্য আসন দিলেন ঈশ্বরপুরীকে। নিজের পরমান্নটা গুরুদেবকে দান করলেন, গুরুদেব সেবা করলেন। এবার মহাপ্রভু যে দাঁড়িয়ে আছে, গুরুদেব সেবা করেছে দাঁড়িয়ে আছে। বাবা গয়াধামে ছিল গয়া লক্ষ্মী, মানে লক্ষ্মী যেটা গয়াধামে আছে তার নাম হচ্ছে গয়া লক্ষ্মী। তাই গয়া লক্ষ্মীর অনেকদিন মনের বাসনা আমার প্রাণ বধূকে একটু সেবা দেব। তাই গয়া লক্ষ্মী কি করলো, গয়া লক্ষ্মী অলক্ষেতে রন্ধন কইল, প্রাণ বধূকে সেবা দিবে বলে মনে সাধ ছিল, মনে সাধ ছিল। ঈশ্বরপুরীকে সেবা দিয়ে শয়নের ব্যবস্থা করে দিলেন। ঈশ্বরপুরী বললেন, যাও নিমাই তুমি সেবা পেয়ে এসো। এবার সেবা পেলেন নিমাই পণ্ডিত। সেবা পেয়ে সারা রাত ঈশ্বরপুরীর সঙ্গে ইষ্ট মন্তব্যে রহিলেন, গুরুদেবের চরণ সেবা করছেন। প্রাতকালে নিমাই স্নান করে এসে গুরুদেবকে ডেকে বলেন, গুরুদেব আপনি আমাকে দশাক্ষরের মন্ত্র দান করুন। নিমাই কোন মন্ত্র বলে? দশাক্ষরের মন্ত্র। এই নিমাই স্বয়ং ঈশ্বরপুরীকে দশাক্ষরের মন্ত্র দান করেছিলেন। আজকে শিষ্য হয়ে সেই গুরুর কাছে দশাক্ষরের মন্ত্র নিমাই চাঁদ চাইছে। নিমাই চাঁদকে দশাক্ষরের মন্ত্র দান করে ঈশ্বরপুরী ধ্যান যোগে দেখতে পেলেন নিমাই আর কেউ নয়, ভক্তের ভগবান। তার নিমাই তো আমার শিষ্য হয়েছে, আমি তার গুরু। শিষ্য জ্ঞানে সে যদি আমায় প্রণাম করে, যখনই প্রণাম করতে যাবে ঈশ্বরপুরী অন্তর ধ্যান হয়ে গেলেন। ঈশ্বরপুরীর কাছে দশাক্ষরের মন্ত্র দান পেয়ে আমার নিমায়ের ভাবধারা পরিবর্তন হয়ে গেছে। পূর্বের সেই নিমাই আর নাই বাবা, ভাব পরিবর্তন হয়ে গেছে। পিতৃকার্য সমাধান করে ঈশ্বরপুরীর নিকটে মন্ত্র গ্রহণ করে কিছুকাল ওই গয়াধামে অবস্থান করে মহাপ্রভু দেরি না করে পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে তিনি আবার নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করলেন। মহাপ্রভু গিয়েছিলেন গয়াধামে পৌষ মাসের শেষের দিকে, আর ফিরে এসেছিলেন ফাল্গুন মাসের শেষের দিকে। মহাপ্রভু ফিরে এসেছিলেন। তো যখন নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করলেন সকলকে নিয়ে মনের আনন্দে নবদ্বীপে ফিরে এসে সচিমাতার চরণে প্রণাম করলেন। সচিমাতার মৃতদেহে যেন প্রাণ ফিরে এলো। নিমাই এসেছে, নিমাইয়ের চাঁদ বদনে চুম্বন দিলেন। নিমাইয়ের বদনপণে তাকে দেখে নিমাইয়ের পূর্ব স্মৃতি আর নাই, যেন ভাব পরিবর্তন হয়ে গেছে। নবদ্বীপে সমস্ত ভক্তগণ দেখলেন নিমাইয়ের
যেন পুরাবের ভাবে ব্রজের ভাবে বিভোর হয়ে গেছে আমার নিমাইছে। ওরে গয়া হতে আসি নদিয়ার শশী, কেন বায়া মন হইল গো, কেন বায়া মন হইল। আসি নদিয়াতে আসি, কেন কেন বায়া মন হইল গো, কেন বা এমন হইল। আর মায়ের কোলে মিলন হলো, হরি হরি বলো। মায়ের কোলে মিলন হলা, হরি হরি বল।